থেকে এখন 10:30 বাজে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, দিয়ে স্টার্ট করছি আজকে অন্নপূর্ণা পুজোর সেকেন্ড ডে। তো যাই হোক, তো চলো তাহলে দেখা যাক সারাদিনে কী করি। চলো ভাই। তো তোমরা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে আমি তারপরে খেয়ে নিলাম। এটা ছিল হচ্ছে কি পেটাই পরোটা ছিল, আর দিয়েছিল আলু চচ্চড়ি আর ঘুগনি, আর দিয়েছিল বেগুনি, আর দিয়েছিল পেঁয়াজি। ও হো, সকালবেলা এত সুন্দর খাবার বলার মতো না। তো যাই হোক, তো তারপরে এই দেখো আমি বেরিয়ে পড়েছিলাম একটুখানি ভাইয়ের সাথে। তো ভাইয়া বলছে চ আমার সাথে একটুখানি দই আনতে যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে চ। আর বিশ্বাস করো এত রোদ্দুর, ঠিক আছে, আর তার মধ্যে তো বুঝতেই পারছো টেম্পারেচারটা কীরকম উঠছে, সেই কারণে আর টুপিটা পরতে বাধ্য হলাম। নয়তো তারপর ভাবলাম কি একটুখানি স্কার্ফ জড়িয়ে দিয়ে গেলেও ভালো হতো, কারণ স্কার্ফ জড়াইনি, তার মধ্যে এত পুরো মুখ পুরো ঝলসে যাচ্ছে। হ্যাঁ মানে ভাবছিলাম যে নিয়ে এলে ভালো হতো, তারপর যে থাক তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছি। আর আজকে ছিল অন্নপূর্ণা পুজোর সেকেন্ড ডে, তো সেই কারণে আগের দিনকে অনেক রাত্রির অবধি প্রোগ্রাম হয়েছিল, বোধহয় প্রায় 12:30 একটা নাগাদ। তো সেই কারণে তারপর বাড়িতে এসে খেয়ে দিয়ে শুতে শুতে অনেকটাই রাত হয়েছিল। তারপরে একটু ফোন ঘাটা তো আছেই, তাই না? তো তারপরে সেই জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি। দেন তারপরে আজকে ডে 2। তো যাই হোক, তো তারপরে এবার সেই জন্য যাচ্ছি, এবার দেখা যাক আজকে কী প্রোগ্রাম হয়। কারণ আগের দিনকে প্রোগ্রামটা জাস্ট ফাটিয়ে দিয়েছিল, মানে বলার মতো না, এত সুন্দর প্রোগ্রাম করেছিল না, জাস্ট বলার মতো না। তো তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা দই নিয়ে নিয়েছি। দই নেওয়ার পরে আমরা আবার বাড়ি ফিরছি, কারণ আমাদেরকে আবার তাড়াতাড়ি স্নান করে রেডি টেডি হয়ে একটু ঘুমিয়ে নিতে হবে, কারণ না হলে তো প্রোগ্রাম দেখতে পারবো না, না সারা রাত্রির জেগে। তো যাই হোক, তো তারপরে দেখো ওখানে ভাইয়াকে বলছে ভাইয়া একটুখানি আসতে চালা রে। আর আমি ভাইয়াকে বলে হারি বাপরে বাপরে, এই এত রোদ্দুরের মধ্যে কি করে ও শুধু ন্যাড়ার মতো চালাচ্ছে দেখো, মানে একটা ফোঁটা হেলমেট নেয়নি, তার উপরে কোনো টুপি টুপি নেই, কিছু নেই, কিছু বলার নেই। তাহলে আমি একটুখানি দাঁড়া, তাহলে এখানে পুজো হচ্ছে, তাহলে একটুখানি প্রসাদ নিয়ে নিই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে পুজোর সব জোগাড় হয়ে গেছে, ঠিক আছে। আর অন্নপূর্ণা পুজো তো পুরো দুর্গা পুজোর মতনই সবাই বলে, মানে আমি শুনেছি। যাই হোক, আমি এই পুজোতে এটা নিয়ে দুবার আসছি, মানে আগের বছরও এসেছি, না তার আগের বছরও বোধহয় এসেছিলাম, ভুলে গেছি। যাই হোক, মায়ের সাথেও এসেছিলাম। তো তারপরে আমি দিদমাকে বললাম দিদমা একটু হাসো হাসো। তো দিদমা হাসছিল, হাসে আমার দিকে তাকাচ্ছিল। যাই হোক, তো সবাই খুবই খুশি হয়েছে আমি যে এসেছি। বিশ্বাস করো আমি যেখানে যাই না কেন সেখানে পুরো একদম মাতিয়ে রাখি, বিশাল হই হুল্লোড় করি, ঠিক আছে। তো যাই হোক, তো তারপরে তো ওখানে দেখতে পাচ্ছ ওখানে আমরা একটুখানি বসেছিলাম। দেন তারপরে হাঁটতে হাঁটতে এখানে একটা জিনিস দেখা, এখানে বুঝতে পারছো ওখানে কী হচ্ছে? আর হ্যাঁ আমি বলছি শোনো, এইখানে হচ্ছে যে কলা গাছটা দেখতে পাচ্ছ, কলা গাছটা পোঁতা হবে কেন বলো তো? পরে সেটা বলবো, না পরে সেটা বলবো মানে কি, হ্যাঁ সেটা পরেই বলবো, থাক এখন বলবো না। তো যাই হোক, তো তোমরা এখন আপাতত দেখো রোদ্দুরের মধ্যে কলা গাছটা কেন পুঁতছে। তো তারপরে যাই হোক, এখানে আবার রোদ্দুরের মধ্যে এখানে বেরিয়ে তারপরে দেখছি বরফ পানি। এখানে তো আমাদের এখানে তো সেরকম একটা বলতে গেলে পাওয়াই যায় না, সত্যি কথা বলতে শুধু আইসক্রিম, আমার আইসক্রিম খেতে ভালো লাগে না। আমার এইগুলো যতটা মানে ভালো লাগে ওইগুলো আমার সেরকম ভালোই লাগে না। তো তারপরে ভাইয়াকে দেখতে পেলাম, ভাইয়া মানে দেখতে পাওয়ার পর ভাইকে বললাম ভাইয়া ভাইয়া এখানে বরফ পানি বিক্রি হচ্ছে। তো তারপরে আমরা নিয়ে নিলাম। দেন তারপরে খেতে খেতে বাড়ি যাচ্ছি। এবার অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাচ্ছি। তারপরে তো আবার স্নান খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে মানে রেডি হতে হবে। যাই হোক, মানে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে রেডি ফেডি হতে হবে। তারপরে দেখছি মামি রান্না করেছে ফ্রাইড রাইস, ও হো হো, আর করেছিল চিকেন কষা। বিশ্বাস করো আমার তো চিকেন খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার মানে পুরোপুরি বারণ করায় ডক্টর, তো সেরকম আমি একটা খেতে পারি না, মানে খুবই কম, না বললেই না খাওয়াই চলে ওরকম, যতটা মানে যেরকম খাই। তো তারপরে দেখতে পেয়ে আমরা অন্নপূর্ণা পুজোর প্রসাদ আমরা দেখিয়ে দিলাম। তারপরে আমি প্রসাদটাকে খেয়ে নিলাম। দেন খাওয়ার পরে তারপরে বললাম কি যে মামি আরও স্যালাড কাটবো। মামি বলছে ছাড় আমি কাটলাম, যে ডানা থাক আমি কাটবো দিয়ে তারপরে এই দেখো আমি একটুখানি স্টাইলিশভাবে শশাটা কেটেছি। আর পেঁয়াজটা দেখো কেমন কেটেছি, পেঁয়াজটা কোনো শেপই আনতে পারিনি, বেশি পাকা। যাই হোক, তো তারপরে কেটে নেওয়ার পরে আমি ভাবছিলাম কি একটুখানি ভালো শেপ আসবে, কারণ আমি এটা মানে আমি ভেবেছিলাম একটু অন্যরকম কাটবো, কিন্তু অন্যরকম কাটার পর যে এইরকম ব্যাপারটা যে ভাবতে পারিনি। সরি প্লিজ, এরকমভাবে পেঁয়াজ কেউ কেটে না, পুরো বিচ্ছিরি শেপ হয়ে গেছে। যাই হোক, তো তারপরে কেটে নেওয়ার পরে এই স্যালাডের উপর একটুখানি হালকা নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়াতে পারো, ওফ দারুণ লাগবে খেতে, জাস্ট বলার মতো না। তারপরে দেখো এখানে মামি বলছে একটু দেবো গ্রেভি, আমি বলছি হ্যাঁ দিয়ে দাও। আর মাংসর থেকে বেশি আমার গ্রেভিটাই ভালো লাগে, ঠিক আছে। মাংসটা আমি খেতে পারি না, মানে খাওয়া বারণ। যাই হোক, তো তারপরে এখানে দেখো সেই যে দইটা নিয়েছিলাম, ওই দই খাওয়ার পরে তারপরে স্প্রাইটকে মানে
কে বাটিতে খাওয়া যায়। তারপরে আমরা থাকার গ্লাস এটা করতে হবে না, বাটিতে দিয়ে দাও, দিয়ে তারপরে বাটিতে আমরা খেয়ে নিয়েছি। দেন খেয়ে নেওয়ার পরে একটু পুরো টানা লম্বা ঘুম দিয়ে দিয়েছি। ঘুম থেকে ওঠার পরে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে আমার সেই এই টপটা পরলে আমার সেই মুর্শিদাবাদ যাওয়ার ঘটনাটা মনে পড়ে, খুবই কষ্ট। যাই হোক, তো তারপরে ওই জামাটা চেঞ্জ করলাম, কারণ এতটাই গরম লাগছিলো আর প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো, সেই কারণে আমি এই টপটা পরে নিলাম। এটা দিদির টপ ছিল। তো তারপরে এবার পরে নেওয়ার পরে হচ্ছে এটা তো আমার খুবই ভালো লাগছে, পুরো কমফোর্টেবল লাগছে একটা, মানে মনে হচ্ছে খুবই সুন্দর গরমের মধ্যে, তাই না? এবার এখানে দেখতে পাচ্ছ ওখানে ওরা সব দাঁড়িয়ে রয়েছে, বস্তা দৌড় হচ্ছে সেই কারণে। তো তারপরে এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম যে দেখি কে কী হয়। তো তারপরে ওখান থেকে আমরা দাঁড়িয়ে তারপরে ওইদিকে চলে গেছিলাম, দেখলাম কে কজন বেশ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তারপরে এই দেখো ব্যাপারটা যে কি, এমনি কলা গাছ পিছলা, ঠিক আছে, তার উপরে আবার এখানে তেল মাখিয়েছে কলা গাছ। এইখানে হচ্ছে একটা মানে ইভেন্ট ছিল যে হচ্ছে তেল লাগানো কলা গাছে হচ্ছে উঠতে হবে। কেউ তো উঠতেই পারেনি, কেউ পারে কখনো বলে উঠতে, সবাই বেচারি একদম পড়ে যাচ্ছিলো। তারপরে এই দাদাটার কাছ থেকে ফুচকা তো আমি রোজই খেয়েছি, রোজই খেয়েছি। আমার এত ভালো লেগেছে, মানে আমাদের এখানকার ফুচকা পাড়াও হার মেনে যাবে, এত সুন্দর খেতে ছিল। তো তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটুখানি চিকেন পকোড়া, তারপরে খেয়েছিলাম একটুখানি আইসক্রিম, আর তারপরে এখানে দেখো আবার সন্ধ্যেবেলা আরতির সময় তারপরে আমরা চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে যতবারই পুজো হচ্ছিলো, যতবারই আরতি হচ্ছিলো, আমার খুব ভালো লাগছিল। পুজোর টাইমেও দেখছিলাম, বেশ খুব ভালো লাগছিলো, প্লাস আবার আমি আরতির টাইমেও দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। সত্যি কথা বলতে তো ভালো লাগবে না বলো, আমার মানে একটা আলাদাই বেশ খুবই ভালো লাগছিলো। যাই হোক, তো তারপরে এখানে দেখতে পাচ্ছ, ওখানে সবাই দেখতে পাচ্ছ তো আরতির সময় সবাই চলে এসেছে, তো আসবে না, মানে এই পুজোটা তো বলেছি মানে পুরো একটা ইমোশন বলতে পারো। তো তারপরে এখানে দেখো কুটকাম ঠিক না, এখানে ধুনোটা দেওয়ার পরে আমি একটুখানি দিয়ে দিয়েছি। তারপরে লাস্ট টাইমে অনেক ফটো ক্লিক করেছি, যেগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটিতে গেলে তোমরা দেখতে পাবে আমি কত সুন্দর সুন্দর মানে ফটোগুলো ক্লিক করেছি। দেন আমরা যেখানে বসে আছি এটাও কিন্তু একটা ঠাকুরেরই মন্দির। তো যাই হোক, এখানে আমরা বসেছিলাম, তারপর এখানে একটু কারণ প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা, তো অনেক রাত হয়ে গেল। তো আবার পরের দিনের জন্য দেখা যাক পরের দিন কী প্রোগ্রাম রয়েছে বা কী ইভেন্ট রয়েছে। তো চলো আজকে থাকলো এই পর্যন্ত, দেখা যায় একটা নেক্সট বার্থডে। টাটা সবাইকে।